বিশ্ব অর্থনীতির বড় ধরনের সংকট সবসময় চোখে দেখা যায় না, কখনো কখনো তা আসে নীরবে। এখন এমনই একটি ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে, তা হলো সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। পারস্য উপসাগরে ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারের পাশাপাশি পুরো ইন্টারনেট ব্যবস্থাকে শঙ্কায় ফেলে দিয়েছে। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। তবে এর চাইতেও ভয়াবহ এক পরিকল্পনা বর্তমানে সামনে আসছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সমুদ্রের নিচে থাকা ইন্টারনেটের প্রধান লাইনগুলোর মানচিত্র প্রকাশ করতে শুরু করেছে। গত 22 এপ্রিল প্রকাশিত এই মানচিত্রগুলোতে ল্যান্ডিং স্টেশন এবং আঞ্চলিক ডেটা হাবগুলোর বিস্তারিত তথ্য রয়েছে। বিষয়টিকে আঞ্চলিক ডেটা হাবগুলোর ওপর বড় ধরনের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের একটি আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। বিষয়টি কেন এত আতঙ্কের তা বুঝতে হলে ইন্টারনেটের মূল কাঠামোর দিকে তাকাতে হবে। অনেকেরই ধারণা ইন্টারনেটের সব তথ্য হয়তো স্যাটেলাইটের মাধ্যমে চলে, কিন্তু বাস্তবে বিশ্বের 97%-এরও বেশি ইন্টারনেট ডেটা সমুদ্রের তলদেশের কেবল দিয়ে পরিবাহিত হয়। বাগানের পানির পাইপের চেয়েও সরু এই তারগুলো প্রতিদিন প্রায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের আর্থিক লেনদেন পরিচালনা করে। ব্যাংক স্থানান্তর, শেয়ার বাজার এবং বর্তমানে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা সরাসরি এই অদৃশ্য তারগুলোর উপর নির্ভরশীল। যদি কোনোভাবে এই প্রধান কেবলগুলো নষ্ট করা হয়, তাহলে স্যাটেলাইটের পক্ষে এই বিশাল কাজের চাপ সামলানো কোনোভাবেই সম্ভব হবে না। ফলে পুরো বিশ্ব এক ভয়াবহ ডিজিটাল অন্ধকারের মুখে পড়তে পারে। বিষয়টি বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের গবেষকদের মতে, পারস্য উপসাগরের নিচে থাকা এই কেবলগুলো এখন যুদ্ধের নতুন ফ্রন্ট লাইনে পরিণত হয়েছে। যদি কোনো জাহাজ পরিকল্পিতভাবে এই তারগুলো ছিঁড়ে ফেলে, তাহলে বিশ্বজুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসবে। কেবলগুলো বিচ্ছিন্ন করার পর দেশগুলো হয়তো একে সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এর ফলে যে পরিমাণ আর্থিক ও প্রযুক্তিগত ক্ষতি হবে তা সামাল দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতিতে নীতি নির্ধারকদের এখন কেবল তেলের ট্যাঙ্কার বা সামরিক রণতরী নিয়ে ভাবলেই চলবে না। পাশাপাশি সমুদ্রের তলদেশে থাকা এই ডিজিটাল লাইফলাইনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।